সো প্রোফর্মা ইনভয়েস এবং কমার্শিয়াল ইনভয়েসের ভিতরে পার্থক্য কি? একটা চুক্তি স্বাক্ষর করার জন্য জেনারেট করা হয় এটা। আর 2 নাম্বার হইতেছে শিপমেন্ট করার পর, কমার্শিয়াল ইনভয়েস হচ্ছে যে শিপমেন্ট করার পর ফর্মাল ক্লেম করার জন্য বিক্রেতা কর্তৃক ক্রেতার নিকট আইনগত ক্লেম করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা, যে ডকুমেন্টটা ব্যবহার করা হয়, সেই ডকুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টটাকে কমার্শিয়াল ইনভয়েস বলা হয়। সো প্রোফর্মা ইনভয়েসে কি কি থাকে? স্বাভাবিকভাবেই প্রোফর্মা ইনভয়েস হচ্ছে বায়ার এবং সেলারের ভিতরে একটা চুক্তিপত্রের মতো চুক্তিপত্র, অথবা প্রোফর্মা ইনভয়েসের পরিবর্তে একটা বায়ার্স কন্ট্রাক্ট অথবা পারচেস কন্ট্রাক্ট অথবা সেলস কন্ট্রাক্ট অথবা ইনডেন্ট, এটাও এক ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজেকশনের চুক্তিপত্র। অতএব একটা ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টের কুয়াসি পরিপূরক এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এবং যে পণ্য এবং সেবাটা এই চুক্তির আওতায় ট্রেড করা হবে, সেই পণ্য এবং সেবার মূল্য, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস, these are the factors actually which are dominantly mentioned in a pro forma invoice. তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? যে ডেলিভারি টার্ম, পেমেন্ট টার্ম, অর্থাৎ এটা কিভাবে পেমেন্ট হবে, এটা কি অ্যাডভান্স পেমেন্ট হবে, অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হবে, ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে পেমেন্ট, নাকি এটা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে হবে, ডেলিভারি টার্মস উল্লেখ থাকবে, এটা কি এফও বেসিসে ইম্পোর্ট এক্সপোর্ট হবে, নাকি সিএনএফ বেসিসে হবে, অথবা অন্য কোনো মাধ্যমে হবে, ডেলিভারি টার্মে হবে। এখানে যে আমরা প্রোফর্মা ইনভয়েসের টেমপ্লেটটা দেখতে পাচ্ছি, সাধারণত সাধারণত আমাদের দেশে ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজেকশনের ক্ষেত্রে এই ধরনের টেমপ্লেটই ব্যবহৃত হয়। ইট ইজ নিয়ার টু দ্য অ্যাকচুয়াল ট্রানজেকশন। যেমন বিজয় আইটিএন আছে, যে ক্লায়েন্ট, তার অ্যাড্রেস আছে, ইনভয়েস নাম্বার আছে, ডেট আছে, ডেলিভারি টার্ম আছে, ফ্রি অন বোর্ড জাবেল আলী, কোন একটা পোর্টের নাম দেয়া আছে ইউএইর, ঠিক আছে, কি কি ইম্পোর্ট। আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা জানা দরকার সবচেয়ে বড়, বেসিকলি, যে এই ইস্যুয়ার অফ দ্য লেটার অফ ক্রেডিট, অর্থাৎ লেটার অফ ক্রেডিট যে ব্যাংক ইস্যু করছিল, সেই ব্যাংকের বরাবর এই বিল অফ লেডিংটা ইস্যু করা হবে। তার মানে এই বিল অফ লেডিং পরিতে যে পণ্য সামগ্রীগুলা ইম্পোর্ট করা হইতেছে, সেটা সেটার মালিকানা বেসিক ব্যাংক, ইস্যুয়েন্স ব্যাংকের কাছে থাকবে। ইস্যুয়েন্স ব্যাংক ক্রেতা অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, এলসি এর নিকট থেকে পেমেন্ট প্রাপ্তি সাপেক্ষে অথবা অ্যাকসেপ্টেন্স প্রাপ্তি সাপেক্ষে এইটার মালিকানা হস্তান্তর করবে, অর্থাৎ বিল অফ লেডিং এন্ডোর্স করবে। এই এন্ডোর্সমেন্টের বিপরীতে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ ইম্পোর্টার পোর্টে পণ্য সামগ্রীটা রিলিজ করবে।